বর্তমান টিভি। কুমিল্লার নাঙ্গলকোটে যুব দলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার পেরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে পেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই স্থানে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ডাকেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার কর্মী সমর্থকরা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের নেতাকর্মীরা বসে শুক্রবার পেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কোনো প্রোগ্রাম না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার বিকেলে মোবাশ্বের আলম ভূঁইয়ার গ্রুপের নেতাকর্মীরা কর্মী সম্মেলন করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঘটে পাল্টা ধাওয়া। এ সময় পেরিয়া বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপজেলা বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া সমর্থক আবু সাইম আজাদ বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনী শান্ত পেরিয়া বাজারকে অশান্ত করেছে এবং কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। পেরিয়াতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা অশান্ত রাজনীতি চাই না, আমরা শান্ত পেরিয়া চেয়েছিলাম। তাই গতকাল আমরা সবাই বসে সকল গ্রুপ একমত হয়েছি, আজ পেরিয়াতে কোনো গ্রুপ প্রোগ্রাম করতে পারবে না এবং এই মত সবাই আমরা মেনে নিয়েছি। আমরা যুবদলের সভাপতি নাঙ্গলকোট উপজেলার মনিরকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি। এখন মনিরও আমাদের সাথে একমত পোষণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, মোবাশ্বেরের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা পিস্তল, রামদা, সামস্কুরান নিয়ে আমাদের পেরিয়ার শান্ত জনগণকে আক্রমণ করেছে। তাই আমি পেরিয়াবাসীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই, আওয়ামী লীগের দূষর এই মোবাশ্বের আর পেরিয়াতে ঢুকতে পারবে না। আজ থেকে মোবাশ্বেরকে পেরিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ বলেন, শুক্রবার আমাদের প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রামে প্রধান অতিথি ছিলাম। আমরা প্রোগ্রাম করেছি, কোনো হামলা ঘটেনি। এই ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। এখনো পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাহাদাত হোসেন, বর্তমান টিভি, কুমিল্লা। যে গতকালকে এবং আজকে পেরিয়া ইউনিয়নের একটা যুবদল একটা মিটিং ডাকছে, পাশাপাশি আরেকটা দল মিটিং ডাকছে, গফুর ভূঁইয়া গ্রুপের একটা মিটিং ছিল। ওই মিটিংটাকে আমরা গতকালকে আমরা পেরিয়া ইউনিয়নের, আমি পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে আমি সহ বৈশা, আবু সাহেব আজাদ সহ বৈশা, এই পেরিয়া ইউনিয়নের যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত মোবাশ্বের গ্রুপ, গফুর গ্রুপ এবং আমার যেহেতু দুই পক্ষে দুইটা মিছিল ডাকছে, এমত অবস্থার মধ্যে আমাদের সিদ্ধান্ত ছিল আজকে পেরিয়াতে কোনো মিটিং হবে না। এমত অবস্থার মধ্যে আজকে মোবাশ্বের গ্রুপের যারা সন্ত্রাসী বাহিনী, বহিরাগত ভাবে কিছু সন্ত্রাসী বাহিনীকে নিয়ে আইসা আমাদের এই নিরীহ জনগণের উপর হামলা করেছে। আমরা তাদের এই মোবাশ্বের গ্রুপের যারা এই অপকর্ম করেছে, আমরা তাদের এই অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।